সরকারের কাছে আমার স্বামী কেন একাই অপরাধী এটা বলতে চাই। কেন মসজিদের ভিতরে যা হওয়ার হয়েছে, কিন্তু আমার স্বামী অনেক মুসল্লি সহ আইনের আশ্রয় নিছে, মেম্বারের হাতে দিয়ে তাকে তুলে দিয়েছে। এই মেম্বার মানে আইনের ঘরে নিয়ে যা 3 ঘন্টা যে লোকটা সুস্থ সবল ছিল, এরপরে আইন কেন বাঁচাইতে পারলো না? আমি অনুরোধ চাই, আমার স্বামী কেন একাই দোষী, একাই অপরাধী কেন? সে কি অন্য মুসল্লি ছিল না? আর আমার স্বামী এখানে চক্রান্তভাবে আমার স্বামী একাই ফাঁসাইতেছে, আমি এটা মানবো না। আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ, সরকারের কাছে এইটাই অনুরোধ, আমি আমার স্বামীর এইটা তত্ত্ব আপনাদের কাছে চাই, কেন আমার স্বামী একাই অপরাধী বানাচ্ছে। না, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আবুল হোসেন। আবুল হোসেন, হ্যাঁ। ঘটনার সময় কি উনি ওখানে উপস্থিত ছিল? ঘটনার সময় উনি মসজিদের ভিতরে ছিল নাকি 2-4টা তালা চত্থাপড় দিয়েছে তার বেয়াদবির কারণে। সে বেয়াদবি অচিরিং ভাষা গালাগালি করেছে নাকি বলে, এই জন্য কয়েকজন মুসল্লি ভাই সে মানে চত্থাপড় দিয়ে বাইরে নিয়ে আসছে। আসার পরে মানে আইনের কিবা পরিষদের মেম্বারের হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর আমার মেম্বারের নাম কি ছিল? হাফিজুল মেম্বার, হাফিজুল ওনার হাতে দিয়েছে। উনি এখন আইনের আশ্রয় নিছে। ওখান থেকে মানে মসজিদের ভিতর থেকে আমার স্বামী ওই দিক যায় না। আর ওদিকে কি হয়েছে তা আমি জানি না, এতটুকু জানি আমি মসজিদের বিষয়টা নিয়ে, আমি এতটুকু মসজিদের নিয়ে আপনাদের কাছে আবেদনকারী করেছি। কেন আমার স্বামী কেন একাই অপরাধী? সরকারের কাছে আমি এইটা আবেদন করতেছি, আমার স্বামী কেন অপরাধী একাই? আরও তো অনেক মুসল্লি ছিল। হোসেন আলী তোমার কি হয়? আমার বাবা হয়। আচ্ছা, বলো তো তোমার বাবা কি কারণে মসজিদে এই শহীদুল নবী জুয়েলের যে হত্যাকাণ্ড, এটাকে কেন্দ্র করে তোমার বাবা 1 নম্বর আসামি আমরা জানতে পারছি পুলিশের মাধ্যমে, কিন্তু কি কারণে একটু তুমি কি বলতে পারবে আমাদেরকে? আমি যেটুকু জানি যে মসজিদের ভিতরে জুয়েলের খারাপ ব্যবহারের কারণে আমার বাবা আর কিছু মুসল্লি ওনাকে কয়েকটা চত্থাপড় দিছিল। দেওয়ার পর আমার বাবা তো আইনের আশ্রয় নিছিল। মেম্বারকে উনি মহাজ্জেন সাহেব উনি মেম্বারকে ডাকে নিয়ে আসছিল। আসার পর আমার বাবা আর কয়েকজন মুসল্লি খাদেম ওনারা মেম্বারের হাতে তুলে দিছিল। দেওয়ার পর আমার বাবা আর খাদেম তারপর যে কয়েকজন মুসল্লি ছিল ওরা মসজিদের ভিতরেই ছিল। মসজিদের ভিতর থেকে গেটের বাইরে হয়নি। আর মেম্বার গেটের বাইরে থেকে নিয়ে যাওয়ার পর আইনের মানে ইউনিয়ন পরিষদে রাখছিল। রাখার পর ইউনিয়ন পরিষদে রাখছে আমরা এটুকুই জানি, কিন্তু ইউনিয়ন পরিষদে কি হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু মসজিদের ভিতরে তো লোকটা মারা যায়নি, তবুও কেন আমার বাবাকে এখানে দোষারোপ করতেছেন? যদি মসজিদের ভিতরে উনি মারা যাইতো, মৃত ব্যক্তিটাকে যদি ওনা আইনের হাতে দিত, তবু আমার বাবাকে আপনারা খুনি জ্বালা পোড়া সব কিছুতেই অপরাধী বানাইতেন। কিন্তু আমার বাবাকে একাই কেন অপরাধী বানাচ্ছেন আপনারা? আমার বাবা তো এখানে একাই ছিল না, আর কি অনেকেই। তোমার বাবা কি ওই ইউনিয়ন পরিষদে গেছিল? না, আমরা যেটুকু জানি আমার বাবা যেটুকু বলেছে যে আমি ইউনিয়ন পরিষদে যাইনি। আর যদি ইউনিয়ন পরিষদে আমার বাবা যা থেকে আপনারা যদি কোনো ভিডিও ফুটেজ বা কোনো সিসি ক্যামেরায় যদি আমার বাবাকে দেখে থাকেন, তাহলে আপনারা আমার বাবাকে এইখানে চক্রান্তে ফেলাইতে পারেন, সমস্যা নেই, আসামি করতে পারেন, আমি মানি নিব। আমি আমার বাবারও বিশ্বাস চাই, যদি আমার বাবা যদি ইউনিয়ন পরিষদে জ্বালাপোড়ায় যদি থাকে আমার বাবাকে আপনারা দোষী বানাবেন। কিন্তু আমার বাবা ওগুলোতে চায় নাই। আমি সরকারের কাছে এটাই আবেদন যে আমার বাবা কোনো দোষী না, আমার বাবা ওনাকে মারেনি, কারণ আমার বাবা তো